রণবীর বাবু, প্রাচী? আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ম্যাডাম আপনাকে ডেকেছেন। উনি হঠাৎ করেই আমাকে আপনার নাম্বার দিলেন আর বললেন আপনাকে ডেকে নিতে। জানি না কেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনার ম্যাডাম কোথায়? আসুন আসুন, এই দিকে। হ্যাঁ। যদি অবন্তিকা বেঁচেই থাকে তাহলে ওর আত্মা আমার বাড়িতে গেল কি করে? তুমি আমাকে চিনেই ফেলেছো। তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে। আমি? মানে তোমার আত্মা তোমার বাড়িতে গিয়েছিল, তুমি বেঁচে গেলে কি করে? বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? কে তুমি? আমায় এখানে কেন ডেকেছো? চিন্তা করো না, তুমিও বুঝতে পারবে। একটু সময় লাগবে। কাল তো তোমায় খুব অসহায় মনে হচ্ছিল, আর এত তাড়াতাড়ি পাল্টে গেলে। হ্যাঁ, তফাৎ তো হবেই, কিন্তু তুমি চিন্তা করো না। তোমাকে মেরে ফেলার আগে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। আমায় মারার আগে? হ্যাঁ, তোমার আর আমার যে পুরনো শত্রুতা আছে, কিন্তু এইবার আমি জিতব। আর এমনিতেও তোমার ডান হাত, তোমার বন্ধু স্যাভিও নেই তোমার সাথে। এসব তুমি কি করে জানলে? বলবো, সব বলবো। ম্যাডাম, অলোকা নিতু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কারা? ওনারা এই জাতের বাচ্চা হারিয়ে গেছে। ভেতরে পাঠাও ওনাদের। হ্যাঁ ম্যাডাম। ভাগ্য তোমাকে বাঁচিয়ে দিল রণবীর, কিন্তু কতদিন বাঁচবে? আমার বাড়িতেও বলছিল যে ওর আমার সাহায্যের দরকার, আর এখানে আমি মারার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা কি? আসুন, ভিতরে আসুন। পরিষ্কার করে বলো ব্যাপারটা কি? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমার ম্যাডাম হঠাৎ করেই পাল্টে গেছেন। মানে? আমার ম্যাডাম খুব ভালো। অনেক মানুষ ওনার কাছে সাহায্যের জন্য আসেন, আর উনি সবাইকে সাহায্য করেন। এই মহিলা সাহায্য করে? বলুন কি দরকার? আপনি সানির ব্যাপারে কিছু জানতে পারলেন? সানি? হ্যাঁ, আমার ছেলে সানি। ও বেঁচে আছে তো? ও সানি, ও ও মারা গেছে। এই যে মহিলাটি তার স্বামীর সঙ্গে ভেতরে গেলেন, উনিও সাহায্যের জন্য এসেছিলেন। ওনার বাচ্চা হারিয়ে গেছে। এরকম কি করে হতে পারে? ওনার বাচ্চাকে খোঁজার জন্য যখন অবন্তিকা ম্যাডাম গেলেন, এই ডায়েরিতে আমার কার্ড রয়েছে। সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা করবেন। প্রাচী,
এরপর এই বাড়িতে ঢোকার কোনো দরকার নেই। এ নিন কফি। থ্যাংক ইউ। এবার বলুন সেই রাতে কি হয়েছিল? সেই রাতে আমরা ওনাকে আইসিইউতে নিয়ে যাই। ডাক্তাররা কিছু বুঝে উঠতে পারছিলেন না। ওনারা এটাই জানার চেষ্টা করছিলেন যে অবন্তিকা ম্যাডামের কি হয়েছে। আর তখনই এটা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। প্লিজ প্লিজ, এটা আপনি কি করছেন? দেখুন আপনার শরীরটা ঠিক নেই। সরো আমার সামনে থেকে। কিন্তু ম্যাডাম আপনি, আমি বললাম সরো আমার সামনে থেকে। কখনো কখনো তো আমার মনে হয় যে অবন্তিকা ম্যাডামই নন। এটা কি করে হতে পারে? একই চেহারার দুজন মানুষ। বিশ্বাস তো আমিও করি না, কিন্তু অবন্তিকা ম্যাডাম কি করে বদলে যেতে পারেন? আছে কোনো উত্তর এই প্রশ্নটার? কোনো উত্তর তো নিশ্চয়ই আছে, আমি সেটা খুঁজে বার করবই। অবন্তিকা, 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 তুমি যেখানেই থাকো আমার সামনে এসো। অবন্তিকা, অবন্তিকা, সামনে এসো। অবন্তিকা, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। অবন্তিকা, সামনে এসো, সামনে এসো। উত্তর খুব সহজ রণবীর। আর সেটা হলো আমার শরীরটাকে অন্য কোনো আত্মা এসে দখল করে নিয়েছে, আর আমি ঘুরে বেড়াচ্ছি। কে সে? সেটা তো আমিও জানি না। আর এই উত্তরটাই তোমায় খুঁজতে হবে, যাতে আমি আমার শরীর ফিরে পাই আর ওই মহিলা নিজের বাচ্চা। ওই বাচ্চাটা বেঁচে আছে? হ্যাঁ, কিন্তু ওই আত্মাটা তো আমাকে বলেছিল যে ওই বাচ্চাটা মারা গেছে। কারণ ও একটা খারাপ আত্মা। আমি ওই বাচ্চাটাকে নিজের চোখে দেখেছি, আর ও বেঁচে আছে। কোথায়? যখন ওই দিন আমি বাচ্চাটাকে খুঁজতে বেরোই, তখন আমি একটা পাথরের তৈরি বাড়ি দেখি। রণবীর, তুমি ওই বাচ্চাটাকে বাঁচিয়ে ওর মায়ের কাছে পৌঁছে দেবে তো? নিশ্চয়ই। তুমি আমাকে বলো যে ওই জায়গাটা কোথায়, আমি এক্ষুনি সেখানে যাব। এটা তো বিক্রমের বাড়ি। এটা কোনো চক্রান্ত নয় তো? কে তুমি? এখানে কেন এসেছো? ভয় পেও না বাবু, আমি তোমাকে নিতে এসেছি। ওকে, ডোন্ট ওয়ারি। তুমি এখানে? তুমি যেই হও, তোমার এই বাচ্চাটার সঙ্গে কিসের শত্রুতা? একে যেতে দিচ্ছ না কেন? এই ছেলেটার জন্যই তো সবকিছু হচ্ছে, আর একেই ছেড়ে দেবো? কেন? এই বাচ্চাটা এমন কি করেছে? সেটা জেনে তোমার কোনো লাভ নেই। তুমি এখান থেকে যাও আর নিজের প্রাণ বাঁচাও।
আমি এই বাচ্চাটাকে এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না। আমি বলছি এখান থেকে চলে যাও, নইলে আমি যাব না। শেষবারের মতো বলছি এখান থেকে চলে যাও, আমি নইলে যাব না। সানি, চলো এখান থেকে। আমার ছেলে বেঁচে আছে। আরে এবার বন্ধ করো এসব পাগলামো। সানি আর বেঁচে নেই, মরে গেছে ও। আর অবন্তিকা ম্যাম তো এটা কনফার্ম করে দিয়েছেন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে ও। আমার ছেলে বেঁচে আছে, কিচ্ছু হয়নি ওর। শুনেছো তুমি? আমার ছেলে বেঁচে আছে। আর ও অ্যাকচুয়ালি জানি না কবে বুঝবে তুমি। বাবা, সানি, নিতু, সানি, মা, আমার সোনা। আপনি আপনি কি আমার ছেলেকে কোথায় পেলেন? আমি আপনার ছেলেকে খুঁজে পাইনি, অবন্তিকা দেবী পেয়েছেন। আমাকে উনি এখানে পাঠিয়েছেন। কিন্তু অবন্তিকা ম্যাডাম তো বলেছিলেন যে। দেখুন, এগুলো একটা দুষ্ট আত্মার কারণে হয়েছিল। সেই আপনার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু কেন? সেটা তো আমিও জানি না, কিন্তু এই রহস্যের সমাধান আমি নিশ্চয়ই করব। তোমার কি হলো? না তো, কিছু হয়নি তো। কিছু লুকোচ্ছেন আপনি। না, এরকম কিছু না, কিছুই না। বাচ্চাটা মায়ের কাছে পৌঁছে গেছে অবন্তিকা। থ্যাংক ইউ রণবীর, তুমি একজন খুব ভালো মানুষ। আর যদি তুমি না থাকতে, তাহলে একজন মা সারা জীবন ধরে তার বাচ্চার জন্য কষ্ট পেত, আর সেটাও অকারণে। সেটা নয় অবন্তিকা, অকারণে নয়। ওই বাচ্চাটা অকারণে মোটেও উধাও হয়নি। ওর উধাও হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি সেই কারণ? সেটা তো আমি নিজেও জানি না অবন্তিকা, কিন্তু একটু আন্দাজ করতে পারছি আমি। কে ওই বাচ্চাটাকে উধাও করেছিল আর কে তোমার শরীরে ঢুকেছিল, যাতে তুমি ওই বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে না পারো। কে সে? সেটা আমি তোমাকে এখনই বলতে পারবো না। আমাকে আগে জানতে হবে যে আমার সন্দেহটা ঠিক না ভুল। আমি খুব তাড়াতাড়ি সেটা জানতে পারবো।
চিন্তা করছো? এ আর কেউ নয় অবন্তিকা, তোমার শরীরে বিক্রমের আত্মা। আচ্ছা তুমি আমায় এটা বলো যে তুমি অবন্তিকার জন্য কি করতে পারবে? সবকিছু। তুমি কি সব জেনে ওই নকল অবন্তিকার কাছে যেতে পারবে? ওনার কাছে? কিন্তু কেন? আমার কাছে একটা প্ল্যান আছে প্রাচী, কিন্তু আগে তুমি আমায় বলো যে তুমি ওখানে যেতে পারবে কিনা। কিন্তু উনি তো আমাকে ওখানে যেতে বারণ করেছেন। তাও তোমায় যেতে হবে। যেতে পারবে? হ্যাঁ, যাব আমি। কবে যেতে হবে? সেটা আমি পরে ডিসাইড করব। আগে তোমায় একটা ফোন করতে হবে। হ্যালো, হাই কিন্নরি। হাই, কে বলছেন? কে বলছেন? তোর মা বলছি রে। কে? আরে 3 বছর কলেজে একসাথে রইলাম আর এখন বলছিস কে বলছেন? মেঘা? না। তো রাগিনী? না। তাহলে কে? দেখা হলে সব বলবো। এক্ষুনি চলে আয় নীলগিরি রেস্টুরেন্টে। কিন্তু এখন? হ্যাঁ এক্ষুনি। এখন নয় তো কখনোই নয়। 2 ঘন্টা পরে আমি ইউএসএ চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আসছি। কাম ফাস্ট, আই এম ওয়েটিং। বাই। বাহ, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করো। নট ব্যাড। সমস্ত অ্যাক্টিং বেরিয়ে যাবে যখন উনি আসবেন। করব কি তখন? দেখছি। তুমি যাকে খুঁজছো সে এখানে। রণবীর, তুমি? হ্যাঁ, আমি তোমাকে এখানে ডেকেছিলাম। ফোনটা ইনি করেছিলেন। কিন্তু কেন? এটা করার কারণটা কি? আমি তোমার সাহায্য চাই কিন্নরি। তুমি প্রথমে আমাকে এটা বলো যে তুমি মিথ্যে কেন বললে। কিন্নরি, আমার মনে হয়েছিল আমি যদি তোমাকে ফোন করি তুমি হয়তো নাও আসতে পারো। সেদিন আমি তোমার বাড়িতে জোর করে ঢুকে পড়েছিলাম। মনে হলো তুমি হয়তো আমার উপরে এখনো রেগে রয়েছো। রেগে আছি আমি। কেন করছো এইসব? মানুষের সাহায্য করার জন্য কিন্নরি। আর আজও আমি তোমায় সেই জন্যই ডেকেছি। আমার একজন মহিলার প্রাণ বাঁচানোর জন্য তোমার সাহায্যের দরকার কিন্নরি। না আমি তোমাকে কোনো সাহায্য করব, আর না তুমি অন্য কাউকে। চলো এখান থেকে। এরকম বলো না কিন্নরি। ওই মহিলার প্রাণ বিপন্ন। ওই ভদ্রমহিলা সবার ভালো করেন, সবার ভালো চান, কিন্তু ওনাকে কেউ সাহায্য করছে না। প্লিজ কিন্নরি, ওই ভদ্রমহিলার প্রাণ বাঁচানোর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। ডোন্ট সে নো। ম্যাডাম, তুমি? ম্যাডাম ওই তোমাকে আমি এই বাড়িতে ঢুকতে বারণ করেছিলাম না? তোমার সাহস হলো কি করে এখানে ঢোকার? ম্যাম, অ্যাকচুয়ালি আপনার মেডিকেল ফাইলটা আমার কাছে ছিল, ওটাই ফেরত দিতে এসেছি। মেডিকেল ফাইল? কোন মেডিকেল ফাইল? আপনি ভুলে গেছেন ম্যাম, গত মাসে আপনার অ্যাটাক হয়েছিল আর আপনি হসপিটালে ছিলেন। হ্যাঁ আমার মনে আছে তো। ম্যাডাম, আপনি আপনার ওষুধপত্র খাচ্ছেন তো ঠিক করে? ওষুধ? আমি জানতাম ম্যাডাম আপনি এরকমই করবেন। আবার ভুলে গেছেন তো?
ওষুধগুলো খেয়ে নিন। ডক্টর বলেছিলেন যদি ওষুধ না খান তাহলে তাহলে কি? তাহলে বিপদ হতে পারে। নিন, খেয়ে নিন না ওষুধগুলো। নিন ম্যাম। আপনি কিন্তু আপনার ওষুধ খেতে ভুলবেন না। আমি আর কখনো আসবো না। গুড নাইট। প্রাচী, প্রাচী, প্রাচী। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, প্রাচী, ম্যাডাম কি হয়েছে আপনার? ম্যাডাম, আমার মাথা। ম্যাডাম, ম্যাডাম। প্রাচী, প্রাচী। কি হয়েছে আমার? ম্যাম আপনি এখনই কথা বলবেন না, ডাক্তার এক্ষুনি চলে আসবেন, উনি সব বলবেন। হাই অবন্তিকা, কেমন আছো অবন্তিকা? আমি প্রিয়া, ডক্টর প্রিয়া। এইসব বাদ দাও, আগে বলো আমার কি হয়েছে। এদিক ওদিক দেখার কোনো দরকার নেই, আমি জানতে চাই, আমাকে বলো আমার কি হয়েছে। এই টিউমারটা দেখতে পাচ্ছ তুমি? তোমার ব্রেনে টিউমার হয়েছে, যেটা কখনোই ঠিক হবে না। কি বলছো কি তুমি? দেখো আই এম সরি, আমি বুঝতে পারছি যে তুমি তুমি কিচ্ছু বুঝতে পারছো না। দেখো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সরে যাও আমার রাস্তা থেকে। দেখো তুমি আমার কথাটা শোনো, শোনো তো। কোন ধরনের শরীরে ঢুকেছি আমি? এ তো কোনো কাজেরই না। আমাকে অন্য কোনো শরীর খুঁজতে হবে। এটা কি হচ্ছে? কোথাও অবন্তিকার আত্মা নিজের শরীর দখল করার চেষ্টা করছে না তো? না, অবন্তিকা, আমাদের প্রথম প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, এবার দ্বিতীয় প্ল্যানে তোমার পালা। তুমি যা বলবে আমি করার জন্য প্রস্তুত রণবীর। এই প্ল্যানটা কিন্তু খুব বিপজ্জনক। এই প্ল্যানে তোমাকে বিক্রমের সামনে যেতে হবে আর ওর সঙ্গে কথা বলতে হবে। ও যেই হোক আর যেমনই হোক, দেখা তো আমি ওর সাথে অবশ্যই করব। কি হয়ে গেল? এখন কি করব আমি? একটা উপায় আছে। তুমি এখানে কেন এসেছো? এই শরীরটা নিতে? ভুলে যাও, ভুলে যাও, কারণ এই শরীর আর কোনো কাজের না। এটা মরতে চলেছে। আমি জানি, কিন্তু শরীরটা তো আমারই, তাই না? আমি একে ছেড়ে কোথায় যেতে পারি? এটাই তো আমার অস্তিত্ব। তুমি যদি এইটা ভাবো যে তোমার কথাতে আমি তোমার শরীর তোমাকে ফিরিয়ে দেব, সেটা তোমার ভুল ধারণা। না, আমি এরকম কোথায় বললাম? আমি তো শুধু এটা জানতে এসেছিলাম যে যদি আমি তোমাকে অন্য একটা শরীর দিই, তাহলে তুমি কি আমার শরীরটাকে ছেড়ে দেবে? কার শরীর? আছে একটা লোক,
তার শরীরে তুমি অনায়াসে প্রবেশ করতে পারবে। ও বুদ্ধিমান, দেখতে ভালো, বুঝদার, আর ওর বয়সও বেশি নয়। ও অনেক দিন বাঁচবে। বাজে কথা বলা বন্ধ করো। এখন বলো সেই লোকটিকে। রণবীর, ওর নাম রণবীর। রণবীর? ওই ইন্সপেক্টর? নিজের শত্রুকে মারার থেকে বড় সুযোগ আর হয়তো হবে না। রণবীরের শরীর দখল করবার জন্য তোমায় আমাকে সাহায্য করতে হবে। আমি? হ্যাঁ, তুমি। কেননা যতক্ষণ না আমি দ্বিতীয় শরীর পাচ্ছি, আমি তোমার শরীর ছাড়ব না। হ্যাঁ, ঠিক আছে, আমি করব। তবে চলো। এখনই? হ্যাঁ। না, এখন না, রাতে। রাতে কাজটা সহজ হবে। দেখো, এই কাজটা আমি বহু বছর ধরে করছি, আর রাতে কোনো মানুষের মধ্যে প্রবেশ করাটা অনেক বেশি সহজ। কারণ রাতে শোয়ার সময় মানুষ যতটাই সাহসী হোক না কেন, সে দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আজকের রাতেই ঠিক 12টা নাগাদ। হ্যালো। হ্যালো প্রাচী। হ্যাঁ স্যার। অল সেট? অ্যালার্ম, চাবি, সুইচ। হ্যাঁ স্যার, অ্যালার্ম, সুইচ আর চাবি সব রেডি আছে স্যার। যেই ওনারা আসবেন আমি দরজা বন্ধ করে দেবো। গুড। তুমি নিজের পজিশনে যাও, আমি আমার পজিশনে যাচ্ছি। 12টা বাজতে যায়। হ্যাঁ স্যার। বাজতে চলেছে। ঠিক 12টার সময় তুমি রণবীরের শরীরে প্রবেশ করবে। যতক্ষণ না আমি রণবীরের শরীর দখল করছি, তুমি ওখান থেকে এক পাও নড়বে না। এটা হতে পারে না। অবন্তিকার শরীরে আবার প্রবেশ করতে হবে। অবন্তিকার শরীর কোথায় গেল? বিক্রম, তোমার খেলা এবার শেষ হয়েছে। না, ছাড়বো না আমি, ছাড়বো না আমি তোমায় রণবীর। আমি ফিরে আসবো
আর এইবার তোমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না। থ্যাংক ইউ রণবীর। যদি কখনো আমাকে প্রয়োজন হয়, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অবন্তিকা, হ্যাঁ, আমার একটা কাজ আছে যেটা তুমি করতে পারো। হ্যাঁ বলো। আমার এক বন্ধু ছিল, সাভিও।